সরকারকে ৪৮ ঘন্টার আলটিমেটাম দিলেন গণ অধিকার পরিষদ। মানুষের জন্ম হয়েছে উদ্যোক্তা হওয়ার জন্য, বললেন প্রধান উপদেষ্টা। সীমানা নির্ধারণ ইস্যুতে আন্দোলনকারীদের হুঁশিয়ারি দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বাংলাদেশে এখনও নির্বাচনী পরিবেশ সৃষ্টি হয়নি, জানালেন খেলাফতি মজলিসের আমির। ডাকসু ও জাকসুতে বিপর্যয়ে চ্যালেঞ্জের মুখে এনসিপি। হাসিনা সরকারের প্রতিচ্ছবি বর্তমান সরকারে দেখছি, মন্তব্য জিএম কাদেরের। লন্ডনে লাখো মানুষের বিক্ষোভ, সরকার পতনের আহ্বান ইলন মাস্কের। দর্শক, শুনছিলেন দিনের খবরের প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে যারা রক্তাক্ত করেছে তাদের বিরুদ্ধে যদি ব্যবস্থা গ্রহণ না করা হয় তাহলে ২৪ ঘন্টা পর আমরা এমন কর্মসূচি দেব, সরকার কিন্তু আমাদের আর থামাতে পারবে না। তিনি বলেন, আমরা এখনই বলছি না কি কর্মসূচি দেব, এটি হতে পারে যমুনা ঘেরাও অথবা সচিবালয় ঘেরাও। ৪৮ ঘন্টা পর যদি গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা সচিবালয় কিংবা যমুনা ঘেরাও করে, তার পুরোপুরি দায়ভার সরকারের উপরই পড়বে। রাশেদ খান বলেন, ১৭ দিন ধরে নুরুল হক নূর হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে। আজ তিনি রিলিজ নিতে চেয়েছিলেন। এর কারণ হলো দীর্ঘ সময় হাসপাতালে থাকা একজন জাতীয় নেতার জন্য অনেক বেদনাদায়ক। কয়েকটি পরীক্ষা নিরীক্ষা শেষে ডাক্তারদের পক্ষ থেকে জানানো হয়েছে নূরের এখনও রিলিজ দেওয়ার মতো সময় হয়নি। এখন পর্যন্ত তার নাকের হাড় ভাঙা, চোয়াল ভাঙা, মাটিতে আঘাত লাগার কারণে তার শক্ত কোনো খাবার খেতে পারছেন না। তার মাথায়ও আঘাত লেগেছে। মানুষের জন্ম হয়েছে উদ্যোক্তা হওয়ার জন্য, কারোর চাকরি করার জন্য নয় বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। রোববার সকালে রাজধানীর আগরগাঁওয়ে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন ভবন ২ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, মানুষ কারোর চাকরি করার জন্য আসেনি, মানুষের জন্ম হয়েছে উদ্যোক্তা হওয়ার জন্য। কাজেই যেদিকে যেন আমরা যেতে পারি, সবাইকে সে সুযোগ দিতে পারি। তিনি বলেন, এখন মানুষ বহু রকমের উদ্যোক্তা হয়েছে, আমরা কারো তালিকা করে দেখিনি। কাজে আরও সুযোগ আসছে। বড় বড় কারণ হলো প্রযুক্তি আমাদেরকে সমস্ত কাজে একেবারে বিশ্বের সঙ্গে যুক্ত করে দিয়েছে। এখন প্রযুক্তিকে ব্যবহার করার সময় এসেছে। ফরিদপুরের সংসদীয় আসনের সীমানা নির্ধারণ ইস্যুকে কেন্দ্র করে অবরোধকারীদের হুঁশিয়ারি দিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, রোববার বিকেলের মধ্যে অবরোধ তুলে না নেওয়া হলে বল প্রয়োগের মাধ্যমে তাদেরকে সরিয়ে দেওয়া হবে। রোববার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি বলেন, যারা রাস্তা অবরোধ করে রেখেছে তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। তারা লাখ লাখ মানুষকে জিম্মি করে রেখেছে, এটি কোনো অবস্থাতেই বরদাস্ত করা হবে না। বিকেলের মধ্যে অবরোধ তুলে নেওয়া না হলে বল প্রয়োগের মাধ্যমে তাদেরকে সরিয়ে দেওয়া হবে। উপদেষ্টা জানান, কোর কমিটির বৈঠকে দেশের সামগ্রিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। সম্প্রতি অনুষ্ঠিত কয়েকটি নির্বাচন, পুলিশের প্রশিক্ষণ, আসন্ন নির্বাচন উপলক্ষে প্রস্তুতি, ছিনতাই, চুরি, ডাকাতি এবং সীমান্ত ইস্যু নিয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি দুর্গাপূজা, ফরিদপুরের ২টি ইউনিয়ন ঘিরে উদ্ভূত সমস্যা নিয়েও আলোচনা হয়েছে। বাংলাদেশে খিলাফতে মজলিসের আমির আল্লামা মামুনুল হক বলেছেন, দেশে এখনও নির্বাচনী পরিবেশ সৃষ্টি হয়নি, নির্বাচন ঘনিয়ে এসেছে, লেভেল ফিল্ড তৈরি হয়নি। বাংলাদেশের খিলাফত মজলিসের পক্ষ থেকে প্রশাসনকে নিরপেক্ষভাবে গোটা বাংলাদেশের লেভেলিং প্লেইং ফিল্ড, সমতার ভিত্তিতে রাজনৈতিক পদ ও মতের অংশীজনদের নির্বাচনে অংশগ্রহণ পরিবেশ সৃষ্টি করার জন্য উদাত্ত আহ্বান জানায়। শনিবার বিকেলে গোপালগঞ্জ শহরের পৌর পার্কে বাংলাদেশ খিলাফত মজলিসের জেলা শাখা আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। মামুনুল হক বলেন, আমরা বাংলাদেশের সত্যিকার অর্থে বৈষম্যহীন ইনসাফপূর্ণ দেশ গড়তে চাই। চূড়ান্ত কথা, সত্যিকারের ইনসাফপূর্ণ বৈষম্যহীন সমাজ গড়তে চাইলে মানবরচিত তন্ত্রমন্ত্র দিয়ে সম্ভব হবে না। চূড়ান্ত বৈষম্যহীন সমাজ গড়তে হলে আল্লাহ প্রদত্ত রাজনৈতিক বন্দোবস্ত, খেলাফত ব্যবস্থা কায়েম করতে হবে। চূড়ান্ত লক্ষ্যবস্তু হিসেবে আল্লাহর খেলাফত প্রতিষ্ঠাকেই ঘোষণা করছি। ঢাকা ও জাহাঙ্গীরনগর কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ফলাফলে ভরাডুবি হয়েছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ বাকসরদের। ১ বছর আগে এই তরুণদের নেতৃত্বে শেখ হাসিনা সরকারের পতন হয়েছে। মাত্র ১ বছরের ব্যবধানে সেই নেতৃত্বে এখন বড় অংশে এমন পরিস্থিতির সম্মুখীন হলে সে প্রশ্ন সামনে আসছে। শুধু বৈষম্য বিরোধী ছাত্র সংগঠন নয়, চরম ভরাডুবি হয়েছে ছাত্রদল, ছাত্র ইউনিয়ন কিংবা বাম সংগঠনগুলোর প্রার্থীদেরও। গত বছরের আগস্ট মাসে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই দেশে বিভিন্ন ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে সবচেয়ে বড় সরব ছিলেন বৈষম্য বিরোধী শিক্ষার্থী ও গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীরা।
যে কারণে অনেকের মধ্যে ধারণা তৈরি হয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্যানেলের প্রার্থীরাই এই ডাকসু জাকসু সহ বিভিন্ন ছাত্র সংসদে ভালো ফলাফল পেতে পারে এবং এই নির্বাচনের জয়ের ফলাফল ঘরে তুলবে ছাত্রদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি। কিন্তু এমন ভরাডুবির পর বিষয়টি নতুন করে ভাবাচ্ছে এনসিপিকে। অন্তর্বর্তী সরকারের মধ্যে প্রথিত শেখ হাসিনার ফ্যাসিজের প্রতিচ্ছবি দেখা যাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান জি এম কাদের। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার যেন শেখ হাসিনার ফ্যাসিবাদী সরকারের আয়নার প্রতিচ্ছবি হিসেবে অভিহিত হয়েছে। শনিবার বিকেলে রাজধানীর কাকরাইল জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জি এম কাদের এসব মন্তব্য করেন। কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা জেলা জাতীয় পার্টির এক কর্মী সমাবেশ আয়োজন করা হয়েছিল। জি এম কাদের বলেন, এইটুকু ছাড়া ফ্যাসিবাদদের চরিত্র কোনো রকম পরিবর্তন আমরা দেখি না। আমরা দেখছি ফ্যাসিবাদ সরকার যাকে বলেন, কর্তৃত্ববাদী সরকার বলেন, অত্যাচারী সরকার বলেন, বৈষম্যের সরকার বলেন, সেই সরকারের প্রতিচ্ছবি আমরা বর্তমান অন্তর্বর্তী সরকারে দেখছি। এ বিষয়ে জি এম কাদের আরও বলেন, যখন শেখ হাসিনা মুক্তিযুদ্ধ চেতনা এসব বলে বৈষম্য সৃষ্টি, অত্যাচার অনাচার করা হতো, বিভিন্ন গোষ্ঠী তৈরি করত, তাদের সুযোগ সুবিধা দেওয়া হতো, অন্তর্বর্তী সরকার বলছে মুক্তিযুদ্ধ চেতনা, স্বাধীনতা যুদ্ধ এবং স্বাধীনতা যুদ্ধের সবকিছুই ছিল খারাপ, এগুলোকে বর্জন করতে হবে। লন্ডনের সেন্ট্রাল এলাকায় অনুষ্ঠিত এক বিশাল অভিবাসন বিরোধী সমাবেশে অংশ নিয়েছেন 1 লাখের বেশি মানুষ। শনিবার এই সমাবেশে ইংল্যান্ড ও ব্রিটেনের পতাকা হাতে বিক্ষোভকারীরা পদযাত্রা করেন এবং পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন। সম্প্রতি সময়ে যুক্তরাষ্ট্রে সংগঠিত অন্যতম বৃহত্তম ডানপন্থী বিক্ষোভ হিসেবে বিবেচনা করা হচ্ছে। মেট্রোপলিটন পুলিশের তথ্য অনুযায়ী ডানপন্থী কর্মী টমি রবিনসনের উদ্যোগে আয়োজিত ইউনাইটেড কিংডম শীর্ষক পদযাত্রায় প্রায় 1,10,000 মানুষ অংশ নেন। বিপরীতে একই সময়ে অনুষ্ঠিত স্ট্যান্ড আপ রেডিজন শীর্ষক পাল্টা সমাবেশে 5,000 মানুষ যোগ দেন। সমাবেশে দেশ জুড়ে মানুষ ট্রেন ও বাসে করে লন্ডনে আসেন। শুরুতে এটিকে বাক স্বাধীনতার উৎসব হিসেবে আখ্যা দেওয়া হলেও সমাবেশে দ্রুত বর্ণবাদী ষড়যন্ত্র তত্ত্ব, মুসলিম বিদ্বেষী ঘৃণা ভাষণের রূপ নেয়। পুলিশের ধারণা আছে বেশি মানুষ অংশ নেয় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা বাহিনী তীব্র সহিংসতার শিকার হয়। পুলিশের উপর লাথি, ঘুষি, বোতল, ফিয়ার বিভিন্ন বস্তু নিক্ষেপ করা হয়। এতে 26 জন পুলিশ কর্মকর্তা আহত হন। তাদের মধ্যে 4 জনের অবস্থা গুরুতর। ঘটনাস্থল থেকে 25 জনকে গ্রেপ্তার করা হয়েছে। ভিডিও লিঙ্কের মাধ্যমে সমাবেশে যোগ দিয়ে মার্কিন ব্যবসায়ী ইলন মাস্ক ব্রিটেন সরকারের পরিবর্তনের আহ্বান জানান। এই ছিল দুপুরের আয়োজন। রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। সেই সঙ্গে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।